শুরুতেই একটা দারুণ উক্তি, তাই না? সাহিত্য চর্চা শিক্ষার অঙ্গ নয়, স্বয়ং শিক্ষাই একটি চর্চা। কথাটা প্রমোদ চৌধুরীর। ভাবুন তো, প্রায় ১০০ বছর আগে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি এমন একটা কথা বলে গেছেন যা আজও আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। মানেটা কি দাঁড়ায় এর? চলুন এই অসাধারণ ভাবনাটার গভীরে ঢোকা যায়। তো এই ভাবনাটাকেই কেন্দ্র করে আজকের আলোচনা। আমরা গভীরে যাব প্রমোদ চৌধুরীর সেই বিখ্যাত প্রবন্ধ বই পড়াতে। সত্যি বলতে কি, আজকের এই ডিজিটাল যুগে যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো জিনিস, সেখানে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে বই পড়ার কথাটা যেন আরও বেশি জরুরি হয়ে উঠেছে। এই লেখাটা ঠিক সেটাই মনে করিয়ে দেয়। আচ্ছা, পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব শিক্ষার আসল সংকটটা কোথায়। তারপর জানব বই পড়াটা ঠিক কেন জরুরি। এরপর দেখব বই কিভাবে মনের খোরাক হয়ে ওঠে। আর সবশেষে চৌধুরী মশাইয়ের সেই দারুণ লাইব্রেরির প্রস্তাবটা নিয়ে কথা বলব। তাহলে চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করি, শিক্ষার সংকট। প্রমোদ চৌধুরী আমাদের বই পড়ার অভ্যাসের মধ্যে একটা বেশ বড়সড় সমস্যা খুঁজে পেয়েছিলেন। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। আমরা যে পড়ি সেটা কি সত্যিই কিছু শেখার জন্য, নাকি শুধু পরীক্ষায় পাশ করার জন্য? একটু যদি স্কুল কলেজের দিনগুলোর কথা ভাবা যায়, তাহলে প্রশ্নটা কিন্তু বেশ ধাক্কা দেয়, তাই না? ব্যাপারটা অনেকটা দুটো আলাদা রাস্তার মতো। দেখুন, একদিকে আছে সেই বাধ্যতামূলক পড়া, লক্ষ্য একটাই, পরীক্ষায় পাশ, আর প্রক্রিয়াটা একটা বিরক্তিকর কাজের মতো, যার ফল হলো শুধু স্ট্রেস বা চাপ। আর অন্যদিকে স্বেচ্ছায় পড়া, যার লক্ষ্য হলো জ্ঞান অর্জন, নতুন কিছু জানা। এটা একটা আবিষ্কারের মতো, রোমাঞ্চকর, আর তার ফল হলো নিখাত আনন্দ। আর এর শেষ পরিণতিটা কি? খুবই মারাত্মক। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা মনের ভেতরে জানার যে স্বাভাবিক আগ্রহ, যে কৌতূহলটা থাকে, সেই ছোট্ট আগুনের শিখাটাকেই নিভিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে। মানে আসল শেখার ইচ্ছেটাই একসময় মরে যায়। তো এই সমস্যা থেকে বেরোনোর পথটা কি? এবার আসা যাক চৌধুরী মশায়ের সমাধানে। তিনি বলছেন বই পড়তে হবে, কিন্তু কেন? কেন বই পড়াটা এতখানি জরুরি? সাহিত্যের আসল কাজটাই বা কি? প্রমোদ চৌধুরী বলছেন, প্রকৃত সাহিত্য মানে শুধু কিছু তথ্য জেনে নেয়া নয়, একদমই না। এটা এমন একটা জিনিস যা আমাদের চিন্তাকে নাড়া দেয়, আমাদের ভেতরের অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে, আর আমাদের আত্মাকে পুষ্টি যোগায়। এটা যে কোনো পাঠ্য বই বা গাইড বইয়ের থেকে একেবারে আলাদা একটা জগৎ। আর এখান থেকেই আসছে চৌধুরী মশায়ের সবচেয়ে শক্তিশালী আর মনে রাখার মতো উপমাটা। তিনি বলছেন, বই পড়া হলো আসলে মনের খোরাক। ব্যাপারটা কিন্তু খুব সহজ করে ভাবা যায়। আমাদের শরীরটাকে টিকিয়ে রাখার জন্য, সুস্থ রাখার জন্য কি দরকার? খাবার, তাই তো? ঠিক সেইভাবেই আমাদের মনটাকে সজীব রাখতে, তাকে বাড়তে দেওয়ার জন্য দরকার বইয়ের। তার মানে বই পড়াটা শুধু একটা শখ বা অবসর কাটানোর উপায় নয়, এটা আমাদের ভেতরের দুনিয়াটার জন্য একটা অপরিহার্য পুষ্টির মতো। সোজা কথায়, যে মন নতুন চিন্তা, নতুন ভাবনার খাবার পায় না, সেটা ধীরে ধীরে একটা জীবন্ত চিন্তাশীল সত্তা হিসেবে মরে যেতে শুরু করে। চৌধুরী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে বই না পড়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে উপায়, এই সংকট থেকে মুক্তির উপায় কি? চৌধুরী এর জন্য একটা দারুণ আর খুব বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন, আর সেটা হলো লাইব্রেরি। স্কুল কলেজের ওই জোর করে চাপিয়ে দেওয়া পড়ার বিষের আসল প্রতিষেধক বা অ্যান্টিডোট হল লাইব্রেরির স্বাধীনতা। হ্যাঁ, লাইব্রেরি হলো সেই জায়গা যেখানে নিজের ইচ্ছে মতো পড়ার একটা সংস্কৃতি তৈরি হতে পারে। চৌধুরী কিন্তু লাইব্রেরি বলতে ঠিক কি বুঝিয়েছেন তার একটা স্পষ্ট ছবি এঁকে দিয়েছেন। ১, সেখানে সব রুচির পাঠকের জন্য প্রচুর বই থাকবে। ২, কি পড়বে না পড়বে সেই পছন্দের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে জরুরি, লাইব্রেরি হবে মুক্ত চিন্তা চর্চার জায়গা, জোর করে কিছু শেখানোর স্কুল নয়। আর সবচেয়ে অসাধারণ ভাবনাটা হলো, তিনি লাইব্রেরিকে কেবল বইয়ের গুদামঘর হিসাবে দেখেননি, তিনি একে বলেছেন মনের হাসপাতাল। ভাবা যায়, এমন একটা জায়গা যেখানে আমাদের মনের অসুখ সারে, মন আবার তরতাজা আর শক্তিশালী হয়ে ওঠে। এখন মনে হতেই পারে, আরে এসব তো ১০০ বছর আগের কথা, আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কোথায়? এখানেই আসল মজাটা। আজকের দিনে যখন আমরা ডিজিটাল দুনিয়ার হাজারো ডিস্ট্র্যাকশনে ভুগছি, আমাদের মনোযোগ যখন কমে আসছে, তখন এই কথাগুলো আরও বেশি সত্যি। বইই পারে আমাদের সে গভীর মনোযোগের ক্ষমতাটা ফিরিয়ে দিতে। শুধু ভালো সিভি বানানো নয়, মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্যও বই পড়াটা দরকার। সুতরাং শেষ কথা হলো এটাই, আমাদেরকেই সচেতনভাবে নিজেদের মনের খাবারের যোগান দেওয়ার সিদ্ধান্তটা নিতে হবে। বই পড়াটা ঠিক তেমনই একটা কাজ, নিজের মনের যত্ন নেওয়ার একটা সচেতন চেষ্টা।
তাহলে এই আলোচনাটা শেষ করা যাক একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন দিয়ে আজ আমাদের মনকে কি খাবার দেয়া হলো একটু ভেবে দেখার মতো, তাই না?